রোহিণীদি, মুকুলিদি, দেখো না, আমার তো খুবই ভয় লাগছে। কখন থেকে আমরা জঙ্গলে আটকা পড়ে গেছি, পথও খুঁজে পাচ্ছি না। বাড়িতে মাও মনে হয় খুবই চিন্তা করছে রে। আমরা তো মনে হয় আর বাড়ি ফিরতে পারবো না। আমার তো এদিকে জল তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। আরে রাধা, আমারও না খুবই খিদে পেয়েছে। পেটের মধ্যে খিদের ইঁদুর লাফাচ্ছে। চিন্তা করিস না বনু, আমরা একজোট হয়ে ঠিকই পথ খুঁজে পাবো। আর হ্যাঁ, খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। রোহিণীদি, তুমি ঠিকই বলেছো। এখানে বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। চলো আমরা সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো জলাশয় আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। তোরা না হয় এখানে থাক, আমরা গিয়ে জলের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এখন দেরি না করে চলো যাই। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানেই থাকবে, কোথাও যাবে না। চল চল চল। ই মা, এটা কি সমস্যায় পড়লাম গো রোহিণীদি। এখানে তো কত বড় একটা গাছের ডাল ভেঙে আছে। এত মোটা গাছের ডালটাকে তো আমরা একাই সরাতে পারবো না। এখন কি করি? এই ডালটা যদি অন্য জায়গায় পড়তো তাও হতো। ডালটা কিনা মাঝ রাস্তাতেই পড়ে গেছে। এনে আমরা এখন কি করব? তাড়াতাড়ি ভাব। এক কাজ করি, চল ওদেরকেও ডাক দিই, তাহলে আমরা সবাই মিলে গাছের ডালটাকে সরিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ রোহিণীদি, তুমি ঠিকই বলেছো। আমি মুকুলিদি আর রাধাকে ডাক দিচ্ছি। কই রাধা আর মুকুলিদি, এদিকে একটু এসো তো। এখানে একটা বড় গাছের ডাল পড়েছে, সবাই মিলে সরাতে হবে। ও থাম, যাচ্ছি যাচ্ছি। নাও 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 নাও, ঠেলো ঠেলো ঠেলো। জোর লাগাকে। এই তো হয়ে যাচ্ছে। এই তো আর একটু ঠেল। যাক বাবা, অবশেষে গাছের ডালটা সরিয়ে গেল। মিলি সরে যা, সাপ সাপ। ই বাবা, কুয়োটার কাছে তো দেখছি একটা সাপ। আমাদের কুয়োটার থেকে মনে হয় জল খাওয়াই হবে না। যাস না মিলি। করো না রোহিণীদি, আমরা যদি নাগ দেবতার কাছে মন থেকে প্রার্থনা করি তাহলেই নাগ দেবতা বুঝে যাবে। হে নাগ দেবতা, তুমি তো বুঝতেই পারছো আমাদের অবস্থা। কখন থেকে আমরা জঙ্গলে আটকা পড়ে গেছি, আর জলও খেতে পারছি না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও না, তাহলে আমরা কুয়ো থেকে জল তুলে প্রাণ ভরে খাবো। এই দেখো দেখো রোহিণীদি, নাগ দেবতা আমাদের কথা মেনে নিল। যাক বাবা, বাঁচলাম। নমো নমো। তাহলে চলো রোহিণীদি, দেরি না করে কুয়োটার কাছে যাই। যাক বাবা, এতক্ষণ পর একটা কুয়ো খুঁজে পেয়েছি। কুয়োতে আবার জলও আছে। জলটা দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে। কখন যে জলটা তুলে খেতে পারবো। জল তো তুলবই, কিন্তু কি দিয়ে যে জলটা তুলবো? এমা, ওটা আবার কি? পাতার ওখানে কিছু চকচক করছে মনে হচ্ছে। এই তো একটা পাত্র খুঁজে পেয়ে গেছি। এটা দিয়েই জলটা তোলা যাবে। যাই এখন জলটা তুলি গিয়ে। জল তো তুলবই, কিন্তু জলটা তো অনেক গভীরে, কিভাবে জলটা তুলবো? দেখ দেখ মিলি, আমি একটা পাশের ঝোপ থেকে দড়ি খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এটা দিয়েই জল তোলা যাবে। যাক, এতক্ষণ পর জল নিয়ে আসতে পারলাম। নাও নাও দেখি, সবাই জল খাও। কি শান্তি। সবার খাওয়া হয়ে গেল, এবার আমিও খেয়ে নিই। এমা, পাশে আবার একটা বিড়াল, এ আবার কোথা থেকে আসলো? বিড়ালটা আবার মেয়াও মেয়াও করছে অনেক। মনে হয় এর জল তেষ্টা পেয়েছে। কিন্তু আমার কাছে তো এতটুকুই জল আছে। থাক, ওকেই খাইয়ে দিই, তাহলে ওর খুব ভালো লাগবে। পুষি ম্যাও, কেমন লাগলো তোর জল খেয়ে? আমি তো জানি তুই জলের জন্যই এমন করছিলিস। আমার জল খাওয়া হোক না হোক, মন থেকে আমি খুবই শান্তি পেয়েছি তোকে জল খাইয়ে। ই বাবা, চারিদিকে ধোঁয়া কেন? পরি, সেই অ্যাঞ্জেল আমরা যেটা বইয়ে পড়েছি। হ্যাঁ,
তোমরা ঠিকই ধরেছ, আমি হলাম সেই অ্যাঞ্জেল। আর আমি বিড়ালের রূপ ধরে তোমাদের পরীক্ষা করলাম। সত্যি তোমাকে দেখে আমি খুবই খুশি হয়েছি, জানো তো অ্যাঞ্জেল। হ্যাঁ, আমারও খুবই ভালো লাগছে, আমি প্রথম অ্যাঞ্জেল দেখলাম। ইয়ে, অ্যাঞ্জেল অ্যাঞ্জেল। দেখ দেখ, অ্যাঞ্জেলের দুটো পাখা আছে, কত বড় বড়। আচ্ছা অ্যাঞ্জেল, তুমি কি এই বড় বড় পাখা দিয়ে উঠতে পারো? হ্যাঁ, আমি এই পাখা দিয়ে উঠতে পারি। আর তোমার এই দয়ালু মন দেখে আমি খুব খুশি হয়েছি। আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে তুমি কি আমাকে একটু ওড়াতে নিয়ে যাবে অ্যাঞ্জেল? হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে পারি। না না, উড়াতে হবে না, তুমি এক কাজ করো, আমাদের বাড়ি পৌঁছে দাও। আমরা জঙ্গলে আটকা পড়ে গিয়েছিলাম, আর বাড়িতে মাও চিন্তা করছে। ঠিক আছে, আমি এই কাঠি ঘোরাবো আর তোমরা বাড়ি পৌঁছে যাবে। এত বেলা হয়ে গেল, ওরা তো বাড়ি ফিরছে না। কি যে হলো, আমার তো খুবই চিন্তা হচ্ছে। এ বাবা, এরা তো চলে আসলো। আয় আয় আয়, কখন থেকে তোদের